ওই ছেলে, এই তুমি এখানে বসে মোবাইল টিপতো না, ওখান থেকে বেটা। তোমারে বলছি, এই তুমি কালো শার্ট কালো কোট, এই যে উপরে বসা, এখানে বসে মোবাইল টিপবা না, সাবধান। ফালতু মানুষ আমি দেখতে পারি না, গাফেল কোথাকার ব্যাটকায় আবার। মানে কি কইছে আর হুজুর একটা কথা বুঝেন নাই কথাটা? আমাদের অধিকাংশ সন্তানের হালাত হইল, মুসলমানের লক্ষ কোটি যুবকের অবস্থা হইল, সে কে, কি, তার পরিচয় কি, আছে কোথায়, কিছুই সে বোঝে না। মানে কোনো কিছু ব্রেনে কাজ করে না। পৃথিবীতে আসছে মোবাইল টিপার জন্য, তারে খোদা বানাইছে মোবাইল টিপতে বললা, আর মোবাইলে বানাইছে তার লাগে। খালাস খালাস, আর কোনো উদ্দেশ্য নেই। আমি দুনিয়াতে আসছি মোবাইল টিপতাম, মোবাইলে বানাইছে আমারে লাগিয়া, আমারে বানাইছে মোবাইলে লাগে। এই হলো ছেলেদের হালাত। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই। মানুষ কি মনে করে, সমাজ কি মনে করে, দেশ কি মনে করে, আমার বাবা কি মনে করে, মা কি মনে করে, এলাকাবাসী, কিচ্ছু আমার দরকার নাই। আমার দরকার হইল মোবাইল, ছবি, নাচ, বেহুদা বেড়ি দেখুন, উলঙ্গ দৃশ্য দেখুন, জিনা বেবিচারের ছবি দেখুন, অথবা শুধু শুধু টিপতে থাকুন। আহা, পৃথিবীতে মুসলমানের যুবক এত অকর্মণ্য, এত অপদার্থ এক যুগে এত বেশি আগে ছিল না। বুঝেন নাই আমার কথা? এক যুগে একই সময়ে এত বেশি যুবক একসাথে গাফেল আগে ছিল না। ছিল সব যুগেই কম বেশি, কিন্তু এইভাবে সবাই মিল্লা জীবনটা বানায় নিছে। মুসলমানের 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর বয়সী এই তাগড়া যুবক ছেলেগুলো শতকরা 99 জন, সবাই 100 এইভাবে মোবাইলটাকেই একমাত্র সম্পদ বানায় নিছে। পৃথিবীতে এত বড় অধপতন মুসলিম উম্মার ইতিহাসে আর কখনো হয় নাই। বন্ধু আমার, মার ইজ্জত, বাবার ইজ্জত, বংশের সম্মান, ইসলামের কোনো কাজ, কিচ্ছুর কোনো খবর তার মধ্যে নাই। তার জীবন একটাই, চুরি করে পারো, ডাকাতি করে পারো, বাবের পকেট থেকে নাও, যেমনে পারো টাকা নাও, এমবি ঢুকাও, মোবাইল টিপো, খালাস। এই এতটুকুই জিন্দেগি, এর দূরে জীবন। আরে বন্ধু, এটা কোনো মানুষের সুস্থ স্বাভাবিক জীবন নয়। সামান্য সৌজন্যতা, ভদ্রতা যার মধ্যে নাই, সে স্বাভাবিক মানুষ কিভাবে হয় বলেন? বলেন, আমাদের সন্তানদের চেহারাগুলো দেখেন, বেনামাজি সন্তানের চেহারা দেখেন, দেখবেন কি পরিমাণ কালো চেহারা, কি পরিমাণ দয়ামায়াহী, নির্দয়, পাষাণ, নির্মম চেহারা। চোখ ভিতরে ঢুকে গেছে, গাল ভিতরে ঢুকে গেছে, কোমরের মধ্যে অর্ধেক গোশত নাই, যৌবনের কোনো শক্তি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অপব্যবহার করে চরিত্র শেষ, যৌন শক্তিও শেষ, যৌবনের সমস্ত ক্ষমতা সব শেষ করে জীবনটা এক খোলস, জীবনটা এক ঝোঁকা বাক্স বানাইয়া শেষ। আমি জানি বন্ধু, আমি খোলামেলা বললাম আর কি, আমি অসংখ্য যুবক ব্যক্তিগতভাবে আমার সাথে সম্পর্ক রাখে, মহব্বত করে, খোঁজখবর রাখি, জিন্দেগির হালাত কি, হালাত কি। এজন্য বললাম, আমি শক্ত মানুষ, আমাকে বলতেই হবে, এটা আমার সিদ্ধান্ত। মরিবাসী যাই হোক, আমি আল্লাহর কথা, আমার মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবার চেষ্টা, মুসলমানের এই নওজওয়ানকে ফেরাবার চেষ্টা করতেই হবে। আমাদের এই ছেলেগুলো আমাদের সম্পদ, এগুলো আমাদের। এদের মা মুসলমান, এদের বাবা মুসলমান, এরা মুসলমান মায়ের পবিত্র দুধ খেয়ে বড় হয়েছে, এদের রক্তে ইসলাম। এরা জন্মের পরে ডান কাঁধে বাম কানে আজান একামত শুনছে, কিন্তু বেঈমান দুশ্মন ঠান্ডা মাথায়, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত
আমার মুসলিম যুবকদেরকে ইসলাম ভুলায় দিছে, বেঈমান পুরা দখল করে নিছে।